أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا وابتغوا من فضل الله واذكروا الله لعلكم تفلحون. صدق الله العظيم. وعن طريق ابن شهاب رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال: الجمعة حق واجب على كل مسلم من جمعة إلا 4: عبد مملوك أو امرأة عاقل أو صبي أو مريض. رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد, পবিত্র জামাতে উসানির
চতুর্থ খুতবা নসিহাত। বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুস দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টির মধ্যে আমাদেরকে সেরা মাকলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির ঊর্ধ্বে আমাদের পজিশন এবং সম্মান এবং মর্যাদা তিনি দান করেছেন। পবিত্র এই জুমার দিনটি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দান করেছেন। অসংখ্য নবী পৃথিবীতে এসেছেন, কিন্তু আল্লাহ কাউকে জুমার নামাজ কোন নবীর উম্মতেরও ফরজ করেন নাই। কেবলমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করেছেন। এই জুমার দিন দুনিয়ার সকল কর্মকে স্থগিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং মহাগ্রন্থ কোরআনে কারিম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনে কারিম থেকে আমাদেরকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করেছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে আমাদেরকে হাদিস তেলাওয়াত করা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে যেখানে আছেন জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার অগ্রদূত, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, শাফাতের কান্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই বর্ষিত। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল জুমা ৬২ নম্বর সূরা, আয়াত হলো ১১টি, রুকু ২টি। ১১টি আয়াতে কারিমার মধ্যে আমি ৯ এবং ১০ নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচ্য বিষয় হবে জুমার নামাজ সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা নামে একটি সূরা নাযিল করেছেন ১১৪টি সূরার মধ্যে। আর এই সূরার জুমার ৯ এবং ১০ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আলোচনা করে গোটা পৃথিবীর মোমেনদের দিকে লক্ষ্য করে, কোন মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাসারা, কোন বিজাতি কে সম্বোধন করেন না, আল্লাহ পাক মোমেনদেরকে সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। হে ইমানদার ব্যক্তিগণ, যারা ঈমান এনেছো, আল্লাহকে যারা বিশ্বাস করেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, বিচার দিবসকে যারা বিশ্বাস করেছো, সাতটি বস্তুর উপরে যারা ঈমান যারা এনেছো, ওরাই হচ্ছে ঈমানদার, ওরাই হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা এই মুমিনদেরকে বলছেন, ঈমানদাররা শোনো, ইজা নুদিয়া লিস-সালাত, জুমার দিন যখন জুমার নামাজের যখন আযান দেওয়া হয়, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলার স্মরণের জন্য, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর উপাসনা, আল্লাহর বন্দেগীর জন্য তোমরা আযান শোনার সঙ্গে সঙ্গে নামাজের দিকে ধাবিত হও। নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যিকিরের সাথে, আল্লাহ স্মরণের সাথে নামাজের দিকে ধাবিত হও। জুমার নামাজ আল্লাহ খাস করে বলে দিলেন এখানে, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর দাসত্ব গোলামির জন্য। যদি তোমরা মুমিন হয়ে যদি থাকো, বিশ্বাস যদি করে থাকো, ওয়াজারু মা বাকিয়ান ফাসাউ ইলা যিকরিল্লাহি, আর দুনিয়ার সমস্ত বেচা কেনা, বাইয়া কেরায় বিক্রা, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, অভিসাদল্লত, দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ তোমরা স্থগিত করে দাও। আযান শোনার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে প্রবেশ করো। নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাইয়া। দুনিয়ার বেচাকেনা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যিক, দুনিয়ার কাজকর্ম সব কিছু তোমাদের জন্য এই আয়াতে হারাম করে দিলেন, আল্লাহ স্থগিত করে দিলেন। যে আল্লাহর কথার চেয়ে বড় কথা পৃথিবীতে আর কেউ বলতে পারেনি। আল্লাহর সান্নিধ্যর চেয়ে, মাহাত্ম্যের চেয়ে, আল্লাহর বড়ায়িত্বের চেয়ে বড় আর এই পৃথিবীতে কেউ নাই। সুতরাং আল্লাহ নিষেধ করে দিলেন যে দুনিয়ার কাজ স্থগিত করে দাও, সমস্ত বেচাকেনা, ব্যবসা বাণিজ্য। ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা এটা বুঝতে পারো বা জানো বা বুঝে থাকো, উপলব্ধি করে থাকো, তাহলে তোমাদের জন্য এটি অতীব উত্তম, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। এখন আমরা তো মনে করি মাঠে চাষ করা আমাদের জন্য উত্তম, নামাজ পড়তে গেলে তো অনেক সময় বসে থাকা লাগবে, কোরআনের কথা শোনা লাগবে, নসিহত শোনা লাগবে। ততক্ষণ ধরে মাঠে কাজ করি, বাড়িতে কাজ করি, অফিসে কাজ করি, দোকানে কাজ করি এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক নিয়ে ব্যস্ত থাকি। যখন নামাজ আদায় করার সময় হবে, ঠিক নামাজের ওয়াক্ত 2-4 মিনিট আগে যে শরীক হয়ে যাব। আর আবার আল্লাহ বললেন, আযান দেবার সঙ্গে সঙ্গে তোমাদেরকে মসজিদের দিকে ধাবিত হতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা যদি বিশ্বাস যে করবে না, তার মধ্যে ঈমান থাকবে না। আমরা কখন আসি? সব শেষে চেষ্টা করি। শেষে আসার ফজিলাত কি?
আর আগে আসার ফজিলাতকে গুণা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমাদের মসজিদে ঢোকা লাগবে যদি তোমরা এটা বোঝো জুমার দিন যখন আযান শুনতে পাবে, শুধু জুমার নয়, 5 ওয়াক্ত নামাজের যখন আযান শুনতে পাবে, সঙ্গে সঙ্গে তোমার দুনিয়ার কাজ তোমার জন্য ওটা আর বৈধ হবে না, স্থগিত করে দেবে। কোন মুমিন ব্যক্তি আল্লাহর তরফ থেকে ডাক পড়ার পরে দুনিয়ার জিন্দেগির কোন কাজ তাকে ধরে রাখতে পারে না, আটকাইতে পারে না, পাগল পারা হয়ে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সেদিক দৌড়ায়। মোমেনদের কাজ হলে এই আল্লাহ প্রেমিক। আর যারা মোমেন নামের কলঙ্ক, তাদের জন্য সব জায়েজ, দুনিয়ায় কাজ করবে, বসে থাকবে, ঠিক শেষ টাইমে এসে শুধু ঘড়ির দিকে তাকাবে আর বলবে টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। এই ডিউটিটা তো তোমাকে দেওয়া হয় নাই টাইম হয়ে দেওয়া। একজন মুতাল্লি আছে, সংচালনকারী আছে, তিনি জানেন কখন টাইম হচ্ছে কখন না হচ্ছে। তুমি সকলের শেষে এসে ঘড়ির দিকে ঘন ঘন তাকাও, আর যিনি মুতাল্লি তিনি তোমার চেয়ে 10 বার তাকায় টাইমের দিকে। সুতরাং তুমি কোন প্রকারের মুসলমান চিন্তা করো। আল্লাহর কথা মানো না, ইমামের কথা আর আলেমের কথা কি মানবা? বন্ধুরা আমার, এই জুমার নামাজ 4 প্রকার লোক ব্যতীত আর সকলের উপরে বাধ্যতামূলক ফরজাইন এই জুমার নামাজটাকে আদায় করতে হবে। আন তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা قال عن النبي صلى الله عليه وسلم قال الجمعة حق واجب على كل مسلم في جماعة إلا 4 عند مملوك أو امرأة أو صبي أو مريض। আবু দাউদ শরীফের 1069 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1377 নম্বর হাদিস, বাইহাকী শরীফের 5578 নম্বর হাদিস, জামিউস সগীরের 3111 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। হযরত তারিক ইবনে শিহাব বর্ণনা করেছেন, হাদিসটা বিশ্ব নবী বলেছেন, 4 প্রকার ব্যক্তি ব্যতীত আর সকলের উপরে জুম্মার নামাজ বাধ্যতামূলক, তাকে আদায় করতে হবে ফরজ আইন। 4 প্রকারের লোকের প্রথম প্রকার হচ্ছে চুক্তিবদ্ধ যে গোলাম। চুক্তিবদ্ধ গোলাম যাকে তার মনিব তাকে ছেড়ে দেয় না, চুক্তি করে তাকে নিযুক্ত করেছে। বিশেষত এই চুক্তি গোলাম আরব দেশে বেশি এটা পরিচালিত, বাংলাদেশে খুবই কম। ওর নাম কি? তাহলে প্রথম প্রকার হচ্ছে যাদের পরে জুমার নামাজ ওয়াজিব নয় বা ফরজ নয়, তারা হচ্ছে চুক্তিবদ্ধ গোলাম। 2 নম্বরে নারী, নারীদের উপরে বাধ্যতামূলক নয় জুমার নামাজ। যদি কোনো জায়গায় ইসলামী পরিবেশ যদি সৃষ্টি হয়, পর্দার ব্যবস্থা যদি থাকে, সেখানে স্বতন্ত্র কথা, কিন্তু নারীদের জন্য জুমার নামাজ এখানে মওকুফ করা হয়েছে। 3 নম্বরে আছে নাবালক শিশু। নাবালক শিশুদের উপরে জুমার নামাজ ফরজ নয়, তাদের উপরে কোনো বাধ্যবাধকতা নাই। যদি প্রশিক্ষণের জন্য তাদেরকে নিয়ে আসা হয়, তাহলে তাদেরকে বুঝাই বেড়াই নিয়ে আসতে হবে। মসজিদে কোনো বেয়াদবি করলে হবে না, কথা বললে হবে না, চুপচাপ থাকতে হবে। এইরকম সভ্য
যদি সন্তান থাকে, নাবালক বাচ্চা মসজিদে আনা জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের আদর করতেন, নিয়ে আসতেন। কিন্তু বর্তমান সমাজের বাচ্চারা মসজিদে আসলে সকল মসজিদের এই যে মুসাল্লিদের চিল্লানির ঘাই সকলের নামাজ নষ্ট হয়ে যায়। এই জন্য মসজিদে নিয়ে আসবেন, কিন্তু বুঝাই নিয়ে আসবেন, কথাবার্তা না বলে, উচ্ছৃঙ্খলতা না করে, নামাজের ইজতেমা করে, শিক্ষার জন্য। 4 নম্বরে হচ্ছে অসুস্থ ব্যক্তি যে উঠে হাঁটতে পারে না, এমন ধরনের ব্যক্তির উপরে জুমার নামাজ ফরজ বা ওয়াজিব নয়। এই 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত যদি কোনো ব্যক্তি জুমার নামাজ যদি তরক করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন ওর অন্তরটা মোহর মেরে দেওয়া হবে। এইবার বললাম তা তো আরো ভালো, জুমার নামাজ পড়লাম না, আর ওটা মোহর দিয়ে গেল। মোহরের দাম কত? অনেক। ওই মোহর না, এমন একটা আল্লাহর অভিশাপ ঠুকে দিল, লানত অন্তরের উপরে, অন্তরটা কালা হয়ে যাবে, গোমরা, সোনার মোহর দেবে না জুমার নামাজ না পড়লে। সুতরাং এইভাবে যদি 3টি জুমা যদি কোনো মুসলমান যদি ত্যাগ করে, তাহলে ফাসেকের খাতায় তার নামটা উঠে যায়। ফাসেকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম এই 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত আর কোনো ব্যক্তির জন্য জুমার নামাজ ত্যাগ করা জায়েজ হবে না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم قال كان النبي صلى الله عليه وسلم يركعه من قبله الجمعة من قبل البال لا يفصله في شيء منهن। হাদিসটা বর্ণনা করা হয়েছে ইবনে মাজাহ শরীফের 1229 নম্বর হাদিস, জামিউস সগীর 4550 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তো বললেন, বান্দারা ও মুমিনেরা, যখন আজান হবে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়াও। মসজিদে আসবেন পাক পবিত্র হয়ে, সুন্দর পোশাক পরে, আতর সুরমা গোলাপ গোলাপ ব্যবহার করে মসজিদে ঢুকলেন, ডান পা রাখলেন, প্রবেশ করার পরে 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ আদায় করলেন। শুধু শুক্রবারের দিনে নয়, যখনই মসজিদে ঢুকবেন, যে ওক্তে ঢুকবেন, বুখারীর সহিহ হাদিস, 2 রাকাত দুখুলুল মসজিদ আপনাকে আদায় করতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত দুখুলুল মসজিদ সকল মুসলমানের আদায় করতে হবে। আর একটা মাসলা বলি দিই, যখন উযু করবেন, উযুর সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করবেন। তাহিয়াতুল উযু বোঝেন নাই? এটা হলো উযুর নামাজ বলে সাধারণত, ওর নাম হলো তাহিয়াতুল উযু। এর ফজিলত অনেক বেশি, বলবো না এখন। এরপরে দুখুলুল মসজিদ আদায় করার পরে আপনি দেখবেন যে ওয়াজ হচ্ছে বা নসিহত হচ্ছে বা খুতবার ব্যাখ্যা করা হচ্ছে, কোরআন বা হাদিস বলা হচ্ছে, তখন আপনি বসে শুনবেন। মসজিদে যদি কোনো ব্যক্তি আযান শোনার পরে যদি আগে যদি আসে, সর্বপ্রথম শুক্রবারের দিন অর্থাৎ জুম্মার দিনে কি পুরস্কার তাকে দেওয়া হবে? আগে আসার দরুন তার পুরস্কার কি দেওয়া হবে শোনেন, আর শেষে আসার দরুন তার পুরস্কার কি দেওয়া হবে। হাদিসটা বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের 881 নম্বর হাদিস, বুখারী শরীফের 929 নম্বর হাদিস, বুখারী শরীফের 3211 নম্বর হাদিস, আর মুসলিম শরীফের 850 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আগতাসালা ইয়াউমাল জুমাতি ইলা আখিরিল হাদিস।
জুমার দিন আজান শোনার পরে কোনো মুসলমান যদি আগে মসজিদে প্রবেশ করে, তাহলে সবচেয়ে হুষ্ট পুষ্ট একটি উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিল। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এই মহল্লার মানুষকে বলি, জীবনের সাধনা করে কে একটা উট কুরবানি করতে পারবেন? কত বলে না? তাহলে জুম্মার দিন আসলে আল্লাহ নবী বলেছেন, বিশ্বাস হয়? হ্যাঁ, তা তো আসে না, বিশ্বাস করে কিন্তু আসে না। একটা উট কুরবানি করা ওর দ্বারা দান করে দেবা কুরবানি কি লিল্লাহর রাস্তায়, অত সস্তা না, কঠিন, দৌড়ির দাম অনেক। আল্লাহ নবী বলেছেন, যদি জুমার দিন আজান শোনার পরে মসজিদে আগে আসে একটা উট কুরবানি করলে, দান করলে, সৎকার করলে, তো সব ওই সব তার আমলনামায় লেখা হবে। আবার সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে যে ব্যক্তি আসবেন, ওই ব্যক্তির জন্য একটি গাভী, অর্থাৎ হুষ্ট পুষ্ট উত্তম একটা গাভী তার জবাই করে আল্লাহ রাস্তায় দান করলে সব হয় ওই সব তার, ওই নাকি তার আমলনামায় লেখা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলে দ্বিতীয় জনের ভাগ্য আমার হলো না। 3 নম্বরে হচ্ছে, 3 নম্বরে যে ব্যক্তি আসবে, আল্লাহ নবী বলছেন, সিংহল একটা দুম্বা অর্থাৎ ছাগল, সবচেয়ে হুষ্ট পুষ্ট একটা ছাগল আল্লাহ রাস্তায় কুরবানি করে দান করে দিলে যে নেকি হয়। 3 নম্বরে আসলে ওই ব্যক্তির আমলনামায় একটি দুম্বা কুরবানির দান করা সব লেখায়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে যে ব্যক্তি আসবেন, ওই ব্যক্তির একটা সবচেয়ে উত্তম মুরগি যার দাম বেশি, এইটা দান করলে যে সব হয় তত নেকি তার আমলনামায় লেখা হবে 4র্থ প্রকারের ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ কোন। 5ম প্রকারে যে আসবে 5 নম্বরে, আবার আল্লাহর নবী বলেছেন, সব একটা আন্ডা আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হয় ওই নেকিটা 5ম নম্বর ব্যক্তিকে তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ কোন। ডিম 6ষ্ঠ নম্বরে যে আসবে, ওর আর কোনো পুরস্কার নেই। ফেরেশতারা ইমাম সাহেব যখন খুতবা দিতে বসে, সেই সময় ফেরেশতারা তার দপ্তর বন্ধ করে নেকি লেখা লেখে বেইবারা খুতবা শুনতে থাকে। তারা নিশ্চুপ মেরে খুতবা শোনে। ফেরেশতারা ধারাবাহিকভাবে শুনতেই থাকে, আর ফেরেশতারা নিশ্চুপ মেরে থাকে। কিন্তু এই মানুষ এত বড় হিংস্র, এই মানুষেরা কিন্তু চুপ থাকে না, খুতবা কিন্তু চুপি শোনা, গল্প করে। এর কাটি ও দেয়, ওর কাটি ও দেয়, ওর একটু গুঁতো দেয়, ওর কানে একটু কথা দেয়। আসলেই তো এলেম নাই, বলবে না কি করে যে জুমার দিনের ফজিলতটা কি, আর আসলাম বা কেন, কি বা লাভ হবে, আর কেন বা আমাদের পরে ফরজ করে দিলেন 12 রাকাত জোহরের নামাজ শিখেনে আমাদেরকে 2 রাকাত খুতবা সহকারে পড়তে হয় কেন? এটা তো জানে না। এই জন্য এসে গল্প করতে করতে আসে, সকাল শেষে আসে, একটু কাটি দেয়, ওর একটু কাটি দেয়, দিয়ে সেজদা দিয়ে জিলিপি দিল তো হইল, না দেখা খিচুড়ি আছে কিনা সন্ধান হইল, চলে গেল। এইটাই বোঝে জুমা। কিন্তু জুমার নামাজের যে একটা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তাৎপর্য, এটা জানে না, এ সম্পর্কে তার অভিজ্ঞতা নেই। এই জন্য মসজিদে আসার পরে গল্প গুজবে মস্ত হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা বর্ণনা করলাম যে জুমার নামাজে আসার পরে ইমাম সাহেব যখন খুতবা দেবে তখন চুপ করে বসে শুনবে, কাউকে বলতে পারবে না চুপ কর, কথা বলিস না, উঠে যা, সামনে আসতে পারবে না, কাউকে সরাই দিয়ে, এই অধিকার ওকে দেওয়া হয় নাই। তবে সর্বপ্রথম কাতারে যারা বসবে এই জুমার দিনে সবচেয়ে উত্তম তারাই, আল্লাহর কাছে তারা সবচেয়ে উত্তম। এবং ইমাম সাহেব যখন ওয়াজ নসিহত করার পরে বলবে এবারা নামাজ পড়ে নেন, তখন 4 রাকাত কবলাল জুমা পড়বে। কি বলবে?
কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ মিন ক্বাবলাল জুমআতি আরবা'an ইফসালুহা ফি শাইইন মিনহুন্না। 4 রাকাত কাবলাল জুমা ধীর স্থিরভাবে তারা আদায় করে নেবে। জুমার ফরজের আগে, খুতবার আগে 4 রাকাত। এর নাম কি? সবাই বলেন, এর নাম কি? কবলাল জুমা। কবলাল জুমা 4 রাকাত। তাহলে আগে দুকুলুল মসজিদ পড়লেন 2 রাকাত, কবলাল জুমা পড়লেন 4 রাকাত হলো। এরপরে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কবলাল জুমা সম্পর্কে 4টি হাদিস আছে, তা আমি সব বলবো না, সময় কম তো। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করে, যা সাল্লা আহাদুকুম জুমাতুম ফালা ইউসাল্লি বাদাহা আরবাম, অর্থাৎ বাদাল জুমা 4 রাকাত আদায় তো করবেই, বাধ্যতামূলক তার আদায় করতে হবে। যদি ছাড়াইয়ে যায়, মনে করেন খুতবা শুরু হয়ে গেছে, এবারে এটা পরে পড়ে নিতে হবে, ওটা কাজা আদায় করে নেবে। এরপরে কবলাল জুমা, এবার জুমার নামাজ আমরা শুরু হয়ে গেল, ফরজ নামাজ খুতবা সহকারে। এই খুতবাটা শোনা, আরবিতে যে খুতবাটা পাঠ করা হয়, এই খুতবাটা পাঠ করা হলো সুন্নত। পাঠ করা কি? আর শোনা ওয়াজিব। ওয়াজিব মানে কি? কঠিন, ফরজের কাছাকাছি। বেতন নামাজ ওয়াজিব। তারপরে যে আছে আপনার ঈদের নামাজ ওয়াজিব। এই খুতবা শোনাও ওয়াজিব। যদি কেউ না শোনে, তাহলে সে ওয়াজিব তরক করলো, কঠিন গোনা হবে ওর, সওয়াবের জায়গায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صليتها بعد الجمعة فصله 4। খুতবা তো শুনবেই, ইমামের পাশে বসবেই, আগের কাতারে বসবেই, আর নামাজ যখন শেষ হয়ে যাবে, আমাদের এখানে একটা সিস্টেম আমরা দেখি, ফরজ নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বাইরে চলে গেছে, আর কোনো নামাজ পড়ে না। কিন্তু আসলে এলেম নেই। আমি তো ওয়াজ আগে একবার করেছি, আজকে আবার করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস 2073 নম্বর হাদিস, 1921 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 523 নম্বর হাদিস, নাসাই শরীফের 1426 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1131 নম্বর হাদিস। জুমার ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহর নবী 4 রাকাত বাদাল জুমা আদায় করতেন। কি নামাজ? বাদাল জুমা। কয় রাকাত? 4 রাকাত। আহাদুকুম জুমাতুহু ফালিসাল্লু না বাদাহা 4, অর্থাৎ জুমার ফরজ আদায় করার পরে 4 রাকাত, 4 মানে 4 রাকাত নামাজ আদায় করতেন। শুধু এই নামাজ আদায় করে শেষ ছিল না নবীজি, তিনি আর 2 রাকাত নামাজ আদায় করতেন এই বাদা জুমার পরে। এখান থেকে যখন বাড়ি ফিরে যেতেন, তখন আর 2 রাকাত নামাজ আদায় করতেন। সহিহ হাদিস। কেন বাড়ি দিয়ে নামাজ এই দিন আদায় করতে হয়? আল্লাহ নবী বলেছেন, তোরা বাড়িটা গোরস্থান বানাইয়ে না, কবরস্থান বানাই না। কবরস্থান নামাজ পড়া হয় নাই, তাহলে বাড়িতেও নামাজ পড়া হয় না। বলতে জামাতের নামাজগুলো, ফরজ নামাজগুলো মসজিদে আদায় করো, আর সুন্নত এবং নফলগুলো বাড়িতে আদায় করো, ওই বাড়িতে বরকত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বাইরে জুমার পরে গায়রে মুআক্কাদা 2 রাকাত নামাজ আদায় করবেন বাদাল জুমার পরে। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলা যুহুরি রাকাতাইন ওয়া বাদাহা ওয়া রাকাতাইন ফি বাইতি রাকাতাইন ইলা আখিরিল হাদিস।
রাহুল বুখারী, বুখারী সহিহ হাদিস তেলাওয়াত করলাম। 947 নম্বর হাদিস, বুখারীর 1165 নম্বর হাদিস, বুখারীর 1172 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহর নবী জুমার বাদাল জুমা আদায় করার পরে 2 রাকাত নামাজ তিনি আদায় করতেন। তারপরে বাইতিহি, তিনি বাড়িতে আর 2 রাকাত নামাজ তিনি আদায় করতেন। মাগরিবের নামাজ আদায় করার পরে তিনি বাড়িতেই 2 রাকাত নামাজ আদায় করতেন। প্রত্যেক ওয়াক্তের নামাজ আদায় করার পরেও হুজরায় যেয়ে তিনি আদায় করতেন 2 রাকাত নফল নামাজ, হুজরার বরকতের জন্য। অর্থাৎ কি, হুজরা মানে ঘর, ঘরের বরকতের জন্য। আমরা মসজিদে পড়তে জানি, তা ঘরে পড়বো কি করি, বরকত হয় কি করি? আর বরকতের জন্য চিল্লছি, বরকত তো বাউল কান্দায়, চিল্লে লাভ হবে না। বরকতের দরজা বন্ধ করে দেয়, বরকত বরকত করি, কোনো বরকত হবে? হ্যাঁ। এরপরে আসুন, খুতবার সময় কথা বললেন কত নেকি হয়। খুতবা যখন ইমাম সাহেব যখন দেয়, প্রত্যেক মসজিদের মুসাল্লিরা আমি দেখেছি, শুধু এখানে নয়, এর কানে ফুটু ফুটু করে, ওর পাশে গুতু করেন, ওর কানে একটু কথা কয়। ইমাম সাহেব খুতবা পড়ছে আরবিতে, আর মুসাল্লি কি করছে? গল্প করছে। কি স্বভাব হবে? عن عبد الله عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اذا قلته لصاحبه يوم الجمعه انسيته والامام يكتبه فقد لغوتها رواه البخاري। বুখারী শরীফের হাদিস 934 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। বুখারী শরীফের, মুসলিম শরীফের 851 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1112 নম্বর হাদিস, নাসাই শরীফের 1402 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। ইমাম সাহেব যখন খুতবা পড়বেন, মুসাল্লিরা কি করবে? চুপ করে থাকবে, কান লাগায়ে বসে থাকবে। কথাগুলো, প্রত্যেকটা কথা মুসাল্লির অন্তরে পৌঁছাই যাবে, কানের মধ্যে কর্ণকুয়ারে পৌঁছাই যাবে। কি আরবিগুলো বলছে? প্রত্যেকটা খুতবার ভিতরে কোরআনের আয়াত আছে, রসুলের হাদিস আছে বা মাসলা আছে, যেটা আরবিতে পাঠ করা হয়, আর আমরা বাংলা ব্যাখ্যা করে এটা বুঝাই দিচ্ছি। এইবারে মুসাল্লিরা চুপ করে থাকবেন, কোনো কথা বলবে না, কান খাড়া করে থাকবে। ইমাম সাহেব কি খুতবাগুলো পাঠ করে আরবিতে, ওয়ার্ড 2 রাকাত নামাজে গণ্য। সুবহানাল্লাহ কান। জোহরের 4 রাকাত নামাজ না ফরজ, তাহলে সেখানে আমরা 2 রাকাত পড়ে চলে যাচ্ছেন, তাহলে আর 2 রাকাত খুতবার মধ্যে আছে না নাই? খুতবা শোনার মধ্যে ফজিলত আছে না নাই? নেকি আছে না নাই? এইবার খুতবার সময় আরেকটা হাদিস আপনাদের শুনাই দেই। وعن ابي هريره رضي الله تعالى عنه وعن انس بن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله نهى حياة يوم القيامة ولا الإيمان يكتبه। আবু দাউদ শরীফের 1110 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। তিরমিজির 514 নম্বর হাদিস তেলাওয়াত করলাম, এবং মিশকাত শরীফের 1393 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। অনেক মুসাল্লিরা আছে না, যে খুতবা যখন দেওয়া হয়, ওয়াজ যখন করা হয়, 2 হাঁটু উঁচু করে, হাঁটুটা একটু কায়দা করে ধরে বসে না, এটা পাজা করে ধরে না, ওটা ওই বসাটা, ওই সময় বসাটা আল্লাহর নবী কঠিনভাবে নিষিদ্ধ করে দিয়েছেন এই হাদিসটার মধ্যে। যে কোনো মুসাল্লি খুতবা পড়ার সময়, কারণ ওরা নামাজের শুরুতে পড়বে, নামাজের শুরুতে থাকবে, কারণ এটা নামাজের গণ্য খুতবাটা। তাহলে নামাজকে হাঁটু উঁচু করে পড়া যায়? কতক্ষণ হাঁটু জোড়াই ধরে বসা যাবে না, ছেউয়ে বসা যাবে না। এই হাদিসের ভিতরে বলা হলো যে হাঁটু উঠাইয়ে যারা বসে তাদের জন্য কঠিন একটা হুঁশিয়ারি আল্লাহর নবী দিলেন, যে ওইভাবে বসালাম। মুআজ এমনি আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করলেন যে ওই সময় তোমরা নামাজের স্রোতে থাকবে, আত্মায়াত স্রোতে থাকবে, তোমাদের নেকি হবে আমল নামায়, ফেরেশতারা লিখতে থাকবে। কিন্তু যদি তুমি ওই যে 1 শ্রেণীর জানোয়ার আছে না, পাতুলি বসে, এরা বসতে পারবে না, কারণ এটা মসজিদ আর এটা একটা আদব আছে, আর মুসাল্লিদের জন্য আরও এখানে আদব রক্ষা করতে হবে। এই জন্য কোনো মুসাল্লি
মসজিদে যে হাঁটু উঠে বসাবে না, শুধু খুতবার সময় না। কথাটা মনে থাকবে? কথা বলেন, কথা বলেন। এটা আমার কথা বলছি, আমার আইনের কথা বললে মানার দরকার নেই, কোনো দরকার নেই। কিন্তু রাসূলুল্লাহর আইন না মানলে কিন্তু বিপদের কোনো শেষ নেই। এরপরে আসেন জুমার নামাজ জন্য যারা পিছনে আসবে তাদের পুরস্কার কি? পিছনের কাতারে বসলো, আগে তো বলেছে যে প্রথম কাতা আগে আসা পুরস্কার বেশি, প্রথম কাতারে বসা পুরস্কার বেশি। ইমামের সামনাসামনি, চারি সাইডে গোল হয়ে বসা উত্তম। রাসূলের হাদিস আছে বহুত। আর শেষে হইলে তার জন্য পুরস্কার কি? আল্লাহ নবী বলছেন, ওয়ান সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الأخضر ذكر من الإمام فإن الرجل لا يجله يتباعد حتى يعكره في الجنة دخلها رواه أبو داود। আবু দাউদ শরীফের হাদিস 1108 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। মিশকাত শরীফের 1351 নম্বর হাদিস, 51 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ নবী বলছেন, যদি জুমার নামাজে কোনো ব্যক্তি যদি শেষে যদি আসে আর ওই ব্যক্তি কিয়ামতের দিন যদি জান্নাতি যদি হয়, তাহলে সর্বশেষে সকলের শেষেই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কোনটা বলবেন হিসেব করিয়ে নিয়ে নেওয়া। শেষে আসলে তার সর্বশেষে, শেষে এসে আগে পুরস্কার পাবে না। তাহলে কিয়ামতের ময়দানের দিনটা হবে কত কঠিন। আর জান্নাতে যেতে যেতে যেতেই লোক আর থাকবে না, তখন খুঁজবে যে ইমান যদি থাকে, জান্নাত যদি হয়, আর তো না হয় তাহলে তো সে ভিন্ন কথা। তো বলো সর্বশেষে শেষ কাতারে দাঁড়া। ভিজেপ কাটে চাল না যে তুমি আগে দাঁড়াবা, নেতার এমন শুভাকাঙ্ক্ষী না যে তোমার আগে দিয়ে দেবে। কঠিন ব্যাপার, এখানে আমলের হিসাব কিতাব হবে সব কিছু। বাইরামান, এই জন্য জুমার নামাজে আগে আসা সবচাইতে ফজিলাত বেশি, আগের কাতারে বসা বেশি, ফজিলাতও বেশি, সওয়াবও বেশি। এখন কোনো ব্যক্তি যদি শেষে যদি আসে ওজরের কারণে, আল্লাহ তার মাফ করতে পারে। ওজর কি বোঝেন নাই? এমন এক জায়গায় গেছে, আসতে আসতে দেরি হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেলে আগে বসতে পারে, ইচ্ছা ছিল আগে যাব, কিন্তু আগে সব পাবে। কোনো ব্যক্তি ইচ্ছা ছিল রাত্রে নিয়ত করে শুয়েছে ফজরের জামাতে নামাজ পড়বো, ঘুমতে জাগতে পারি নাই, আজান শুনতে পাই না, শয়তান কানে 3টে গিরা দেয়, জাদু করে ওই ঘুমন্ত ব্যক্তিদের। যাই হোক, ওই ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এখন মনে করেন আজানের শেষে চাইয়ে দেখে যে আজানও শুনতে পাই নাই, পরিষ্কার হয়ে গেছে, এখন দৌড়ে মসজিদে এসে নামাজ আদায় করলো একা একা। ওই ব্যক্তি জামাতে সওয়াব পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব বক্তে তাই বলে ইচ্ছাকৃত না যে আমি সানিটা কেটে এই 4-5 গোল্লা কেটে তারপর যাবানে, ওর কিন্তু সওয়াব গোনা হবে। যদি কোনো ওজরের কারণে জামাত ত্যাগ করে একা পড়ে, জামাতের সওয়াব পাবে 27 গুণ বেশি। সুবহানাল্লাহ কন ভাইরা আমার। এইবার মনে করেন যে জুমার নামাজে শেষে আসার তার শাস্তি হলো সর্বশেষে জান্নাতীদের পিছনে থাকতে হবে জান্নাতি হলে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা জুমার দিনে আগে ভাগে এসে আগের কাতারে বসো, আগে আসার জন্য চেষ্টা করো। এখন আগে আসার জন্য চেষ্টা করে এসে দেখে যে বসে রয়েছে, অনেক কাহিনী আছে। একজন উঠি সোয়াম না বলে আগে মসজিদে আসবে, তো ও 12টার আগে গোসল করে এসে বসে, এখন দেখে একজনের বসে দিয়েছে। ওর মনে মনে খুব রাগ হলো, সব কাজ ছেড়ে দিয়ে আসলাম, উঠে সোয়াম না বলে হলো না, বলো তাই ফিরে জুমায় এক বছর তো দেখা হবে, মনে মনে ভাবছে। ফিরে জুমায় এসে দেখে ও 11:30 সময় এসে দেখে যে সে বসে দিয়েছে, সেই লোক বসে দিয়েছে। তো বলছে দাঁড়া, এ জুমায় হলো না, সামনের জুমায় দেখবো। সামনের জুমায় 10টার সময় উঠে সোয়াম নেবে,
ভালো, নেকি তো তার আগ্রহ আছে, আল্লাহ দেবেই। আসি তাকে সেই লোক বসে দিয়ে তখন মিয়া 3 জুমা আসলাম, তোর আগে আসতে পারি না, তুই কি করিস এখানে? বলে মিয়া তোমার কয় বউ? বলে আমার 1 বউ। বলতে আমার 2 বউ। 2 বউ জোড়ন কুলুচি না পারি, আমি এই মসজিদে সবসময় থাকি, আমি আগে আসিনি, আগে এখানে বসেই থাকি আমি। তো এইরকম আল্লাহ নবী বলছেন নেক কাজের বিষয়ে যার যত আগ্রহ থাকবে, যে আগে করবে, যে আগে দান করবে, যে আগে আসবে, কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতি হয়, আল্লাহ তার মর্যাদা অনুসারে তার আগেই তার জান্নাতে প্রবেশ করাবেন। কোন সুবহানাল্লাহ। বাইরে এখন মনে করেন জুমার নামাজে আপনি মোটরসাইকেল বা গাড়িতে আসলেন বা হেঁটে আসলেন, ফজিলত কোনটাই বেশি? আল্লাহর নবী বলছেন প্রতি কদমে যে ব্যক্তি জুমার দিন আযান শোনার সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করলো, গোসল করলো, ভালো কাপড় জামা যার আছে পরিধান করলো, আতরও মাখলো এবং মসজিদে প্রত্যেকটা কদম ফেলাতে আসলো, আমার আল্লাহর নবী বললেন আউস রাদিয়াল্লাহু আনহু সাকাফি রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة। এটা আবু দাউদ শরীফের 345 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 346 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস, নাসাই শরীফের 1381 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। আমার আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে পবিত্রতা অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মসজিদে কদম ফেলে, প্রত্যেক কদমে 1 বছর করে নফল নামাজ আদায় করলে যত সওয়াব হয়, 1 বছর নফল রোজা রাখলে যত সওয়াব হয়, ওই নেকি তার প্রত্যেক কদমে দান করা হয়। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলেননি দেখি, এখন যদি বল খেলা দেখতে যাই তো সওয়াব হবে না? মসজিদের দিকে হাঁটলে সওয়াব হবে। আর একটা হাদিস আছে, 10টা গুনাহ মাফ করা হয়, 10টা নেকি তার আমল নামায় লেখা হয় এবং 10টা মর্যাদা তার দেওয়া হয় প্রত্যেকটা কদমে। যে যত কদম ফেলবে, যে যত দূরের থেকে আসবে, এই সওয়াবটা কেউ নিতে পারবে? বলে হুজুর যতই ওয়াজ করেন মসজিদে আসবো না, তার তো নেকিটা আসছে কোন জায়গাতে? বাজারে যাবো কিন্তু মসজিদে আসবো না, বুঝতে থাকো দেখি তোমার কদমে যতই রোজার সওয়াব পাও আর নামাজের সওয়াব পাও, মসজিদে রাখো না। ভাইরা আমার এইবার বলি, মসজিদে আসার পরে ওই ব্যক্তি সওয়াব তো কদমে হলো, উঠে সওয়াব তো হলোই, এইবারে মসজিদে এসে কোনো কথা বলবে না, চুপ করে বসে ইমাম সাহেব কি নসিহত করে এটা শুনবে, নিশ্চুপ মেরে কাউকে বলবে না যে সরে যা, কারোর বলবে না চুপ কর, কোনো কথা সে বাজো অনার্থক কথা বলবে না। অনার্থক কথা মানে কি? এখানে ইমাম সাহেব অধিকার দেয় তাহলে কথা বলবো, না কথা বলতে পারবে না, এটা ছাড়া। অনার্থক কথা যে নিজে অনধিকার চর্চা, যেটা তার প্রয়োজন না সেটা বলে বেরোলো, ফকর বলা দরকার, বলতে হবে তাই বললো, তাহলে ওর একটা নেকি ওর হবে। ও যে জুমে আসলো এখানে বসে থাকলো কিছু হবে না। আর যদি চুপ করে বসে থাকে, দুকুলের মসজিদ পড়ে, কবলাল জুমা পড়ে, খুতবা শুনলো, নামাজ পড়লো, দোয়া হলো, নামাজ শেষ করে বাইরে চলে গেল। আমার আল্লাহর নবী বলছেন ওয়ান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغسله الرجل يوم الجمعة ويتجهر ما استطاع من إلى آخر الحديث صحيح البخاري 883 নম্বর হাদিস তেলাওয়াত করলাম, 910 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। জুমার দিন যদি কোনো সব বাজে কথাগুলো যদি বর্জন করে যদি নামাজ আদায় করে যায়, বিগত জুমা হইতে এই জুমা পর্যন্ত ওই ব্যক্তি যত গুনাহ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো তার মাফ করে দেন। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ।
গত জুম্মায় জুম্মা নামাজ আদায় করে গেছেন, এর ফাঁকে গোনা হয়েছে না হয়নি? আমার আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস, যদি এই শর্ত মেনে কোনো মুসাল্লি নামাজ পড়ে যায়, তাহলে বিগত জুমা হইতে জুমা পর্যন্ত যে গোনাগুলো হয়েছে ওই গোনাগুলো আল্লাহ তাআলা তার মাফ করে নেকিতে পরিণত করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কথা আরো বলে যায়, তাহলে বলে হুজুর অনেকের তো ইজ্জত লুণ্ঠন করেছি, মাল চুরি করেছি, অন্যায়ভাবে মারেছি, হক নষ্ট করেছি, এটা কি গোনা মাফ হবে? এটা হবে না। এই গোনাগুলো তার কাছে মাপ চাই নিতে হবে, আল্লাহ এগুলো মাফ করবে না। এগুলোর মাপের অধিকার বান্দার, এটা হলো হকুল ইবাদ। আর হকুল্লাহর ব্যাপারে আপনি যতই গোনা করেন না কেন, আল্লাহর হক যত নষ্ট করে থাকেন, আল্লাহ সব গোনা মাফ করে দিতে পারবেন। কিন্তু বান্দার হক নষ্ট করে জুমায় আসলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সব গোনা মাফ হবে? প্রিয় ভাইরা আমার, অনেক কথা ছিল, বলতে পারলাম না। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম জুমার নামাজের তাৎপর্য সম্পর্কে, আপনারা কি সব বুঝতে পেরেছেন তো? সবাই এবার আমল করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ আপনাদের সহ গোটা দুনিয়ার মানুষকে যেন আল্লাহ আমল করার তৌফিক যেন দান করেন। সবাই জোরে সবাই চিৎকার মেরে বলেন আমিন।